আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে 33 পাতা থেকে 47 পাতার মধ্যে যে যোগ এবং বিয়োগ হাতে রাখা, সেই ধারণাটা আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। হাতে রাখার যোগ আর হাতে রাখার বিয়োগ কেমন? তোমরা এর আগে যোগ বিয়োগ শিখেছ। আজকে আমরা কার্ডের সাহায্যে কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেটা আজকে আমরা শিখব। চলে এসো। তোমরা এর আগে জেনেছো যে এককের কার্ড লাল কার্ড, দশকের কার্ড হলুদ কার্ড এবং শতকের কার্ড সবুজ কার্ড। কেমন? এই কালারের কার্ডগুলো তোমরা আগেই জেনে গেছো। আমি একটা কালার দিয়েই আমি তোমাদেরকে বোঝাচ্ছি অঙ্কটা, ঠিক আছে? দেখো, একটা যোগ আমি বোর্ডে তুলেছি 325। এটা 3 অঙ্কের সংখ্যা। কেন? দেখো, 1 2 3 তিনটে অঙ্ক আছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা 325। তারপরে আছে দেখো 4 10 9 49। এটাতে ক অঙ্ক আছে? একটা দুটো, দু অঙ্ক আছে। আর আছে 4, একটাই অঙ্ক আছে। এখানে তাহলে দেখো 325, 49 এবং 4, এই তিনটে সংখ্যাকে, এটাকে যদি একটা সংখ্যা ভাবা হয়, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তিনটে সংখ্যার যোগ আমরা করব। কেমন? এইবার দেখো এইদিকে কার্ডের ঘর, তাহলে 3 শতক মানে 300। তাহলে শতকের ঘরে কটা 100 কার্ড হবে? 3টে। তাহলে আমি 3টে শতকের কার্ড, এগুলো 100 100 300 2 10 5, তাহলে দুটো 10-এর কার্ড। তোমরা জানো চৌকো কার্ড, এটা হলুদ রঙের হয়। 2 10 5, 5 একক। লাল কার্ড এই রকম হয়, 1 2 3 4 5। তাহলে 5টা একের কার্ড, এগুলো 1। আর এটা হচ্ছে 10-এর কার্ড। হলো? পরের সংখ্যাটা দেখো, 4 10 9 49। তাহলে 4 10 দশকের ঘরে 4টে 10-এর কার্ড করতে হবে, 1 2 3 4। এটা 10-এর কার্ড। আর 9 একক, তাহলে 9টা একের কার্ড, 2 3 4 5 6 7 8 9, 9টা একের কার্ড। পরের সংখ্যাটায় দেখো 4 একক, এককের ঘরে আছে 4, তাহলে এককের ঘরে 4টে একের কার্ড আনবো, 1 2 3 4। তাহলে আমি কার্ডেতে রূপান্তর করেছি এই সংখ্যাগুলোকে। এবার এগুলোকে যোগ করতে হবে। নিয়ম অনুযায়ী আমরা এককের ঘরে কার্ডগুলোকে আগে যোগ করে ফেলি। দেখো মোট কতগুলো এককের ঘরে কার্ড হচ্ছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 18টা হচ্ছে একের কার্ড হচ্ছে। এখন এককের ঘরে তো 18 বসানো যাবে না, তোমরা জানো 10-এর বেশি বসানো যায় না। তাহলে এই 18টা একের কার্ড থেকে 10টা আলাদা করে নিই। 10টা কি করবে? আলাদা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত হয়ে গেল একটা 10-এর কার্ড।
সেই 10-এর কার্ডটাকে একটা চৌকো কার্ড হয়ে গেল 10-এর, তাহলে একে দশককে দিয়ে দিলাম, একটা দশকের কার্ড চলে গেল দশকের ঘরে। এরপরে দেখো তাহলে পড়ে আছে কটা, 10টা নেওয়ার পরে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা এককের কার্ড পড়ে আছে, তাহলে 8টা 1 2 3 4 5 6 7 8, এগুলো এককের কার্ড, একের কার্ড, এগুলো একের কার্ড। এরপরে চলে এসো দশকের ঘরে। দশকের ঘরে দেখো কটা 10 হচ্ছে, 1 2 3 4 5 6, আর এই যে একটা এককের ঘর থেকে একটা 10-এর কার্ড এসেছে, তাহলে 6টা আর একটা 7টা 10-এর কার্ড, তাহলে এখানে হয়ে গেল 7টা 10-এর কার্ড। 6 7, এগুলো সব 10-এর কার্ড, কেমন? এগুলো 10-এর, তাহলে 7টা 10-এর কার্ড হয়ে গেল। তাহলে দশকের যোগটা হলো। এবার শতকের ঘরে দেখো 8 তো কটা 100 কার্ড আছে, 1 2 3, তাহলে 3টে 100 কার্ড, 1 2 3, 100 কার্ডের, তাহলে কার্ডের যোগটা হয়ে গেল কত দেখো, 3টে 100 মানে 300। 10-এর কার্ড দেখো 1 2 3 4 5 6 7, 7 10, আর এককের ঘরে দেখো কটা, 1 2 3 4 5 6 7 8 8, অর্থাৎ 300 বা 300 7 10 8 78। তাহলে কার্ডের যোগটা করে পেয়ে গেলাম 378 যোগ ফল। এবার আমরা এখানে যে সংখ্যা একক দশক করে আছে সেটাও তোমরা করতে পারবে একইভাবে। দেখো এককের ঘরে এই সংখ্যাগুলো যোগ করে ফেলো, যোগ করে দেখো 5 আর 9 যোগ করবে তোমরা 14, 14 আর 4 কত 18, তাহলে 18 আর 8, হাতে 1, ওই একটা কোথায় চলে যায়, দশকের ঘরে চলে গেল, দশকের মাথায় বসালাম একটা, হাতের একটা। এইবার দশকের ঘরে দেখো 2 আর 4 যোগ করলে কত 6, 6 আর 1, হাতের একটা আছে 7, আর শতকের ঘরে দেখো 3 আছে, আর কিছু নেই সংখ্যা, তাহলে 3, তাহলে কত হয়ে গেল 378। তাহলে কার্ডের সাহায্যে যোগফল পেয়েছি আমরা 378, আবার এই যে সংখ্যায় হাতে রাখা সেটাতেও পেয়েছি 378, তাহলে হাতে রাখা যোগ। কি যোগটা বুঝতে পারলে তো? এইভাবে বুঝে বুঝে তোমাদেরকে যোগ করতে হবে। এখানে দেখো ঠিক এইভাবে সব অঙ্কগুলো তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে যদি এই যোগটা বুঝে থাকো। আমি ওই জন্য 3টে সংখ্যার যোগফল বলে তুলেছি। এখানে 2টো সংখ্যার যোগফল আছে, প্রথমের দিকে হাতে রাখা 9, এইরকম যোগ আছে, এগুলো তোমরা করে ফেলবে, এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। এইভাবে তোমরা এগুলো সব করে ফেলতে পারবে। এখানে দেখো এই যে কার্ড ছাড়া যোগ করি, আমি কার্ড দিয়ে যোগ দেখিয়ে দিয়েছি, দুটো ভাবেই করেছি আমি। এখানে কার্ড ছাড়া যোগ তোমরা এই অঙ্কগুলো করে ফেলবে বাড়িতে, কেমন? এরপরের পাতায় এগুলো দেখো আরো যোগ দিচ্ছে এখানে, এগুলো সব তোমরা করে ফেলতে পারবে। এরপরে যেটা বিয়োগ, এখানে বিয়োগ শুরু হচ্ছে, এই যে এগুলো বিয়োগ, আমি একটা বিয়োগ তুলেছি বোর্ডে। এই বিয়োগটা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এই বিয়োগটা যদি বুঝে ফেলতে পারো তাহলে অন্যান্য যে কোনো বিয়োগ তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। তাহলে আমরা ঠিক আগের মতোই দেখো, শতকের ঘরে 5, দশকের ঘরে 0, এককের ঘরে 0, তার মানে কি 500। তা থেকে বিয়োগ করতে হবে কত, 300 7 10 8 78, 378 বিয়োগ করতে হবে। আগে কার্ডে রূপান্তর করি। শতকের ঘরে দেখো 500, তাহলে শতকের ঘরে কটা কার্ড আনবে, 5টা 100, 2 3 4 5, এগুলো 100 কার্ড, 100 কার্ড। দশকের ঘরে 0, কিছু হবে না, এককের ঘরে 0, কিছু হবে না, কার্ড
এরপরে নিচের সংখ্যাটা দেখো, এটাকে বলে বিয়োজ্য, আর এটাকে বিয়োজক বলে। তাহলে বিয়োজকটা কত? 378 শতকের ঘরে দেখো তিনটে, তাহলে শতকে 100 কাটাবো, 1 2 3 100, তিনটে 100, 7 10, তাহলে 7টা 10-এর চৌকোকার, 1 2 3 4 5 6 7, এগুলো 10-এর কার্ড, তোমরা এগুলো জানো। হলুদ কার্ড চৌকোকার 10-এর। 8, 8টা এককের ঘরে আছে, তাহলে 8টা একের কার্ড, 1 2 3 4 5 6 7 8, তাহলে কার্ডে রূপান্তর করলাম। এইবার বিয়োগটা করতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, শতকের ঘরে উপরে আছে 5টা 100, দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে কিছু নেই। আর নিচে বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োজক হচ্ছে 3টে 100 কার্ড আছে, 7টা 10-এর কার্ড আছে, 8টা এককের কার্ড আছে। তাহলে দেখো এককের ঘরে ওপরে কিছু নেই মানে শূন্য, আর নিচে আছে 8টা একের কার্ড, তাহলে সাধারণ বিয়োগ হচ্ছে না, ধার নিতে হচ্ছে। তাহলে কিভাবে? আবার দেখো দশকের ঘরে শূন্য, কিছু নেই, তাহলে নিচে দেখো 7টা 10-এর কার্ড আছে, নিচে বড়, উপরে ছোট সংখ্যা, পারছি না, সাধারণ বিয়োগ হচ্ছে না, ধার নিতে হবে। চলে এসো শতকের ঘরে দেখো 5টা 100 আছে, আর নিচে আছে 3টে 100, তাহলে ধার নেবে এই 5টা শতক থেকে একটা শতক আমি ধার নিলাম। দশককে ধার দিল, একটা 100 কার্ড চলে গেল দশকের ঘরে। আর দশকের ঘরে যাওয়া মানে কটা 10-এর কার্ড হবে? 10টা। 10 10 100, 10টা 10-এর কার্ড মানে 100, 10 10 100, তাহলে এখানে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো 10-এর কার্ডে গেছি। এবার দেখো একককে এবার ধার দেবে, এই 10টা কার্ড থেকে একটা এককের ঘরে ধার দিচ্ছে। এখন একটা 10-এর কার্ড মানে কটা একের কার্ড? 10টা, তোমরা জানো। তাহলে এখানে একের কার্ড হয়ে যাবে 10টা, 3 4 5 6 7 8 9 10। কি? তাহলে আবার একবার বলছি, এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, নিচে দেখো এককের ঘরে কি হচ্ছে 8টা একের কার্ড, তাহলে উপরে ছোট সংখ্যা থাকার জন্য বিয়োগ করা যাচ্ছে না, সাধারণ বিয়োগ হচ্ছে না, ধার নিতে হবে। ধার নিতে হবে দশক থেকে, দশকেও দেখা যাচ্ছে শূন্য, কিছু নেই মানে শূন্য, তাহলে আবার নিচে দেখো সংখ্যা আছে, তাহলে ধার নিতে পারছে না। কার থেকে ধার নেবে দশক? তাহলে শতকের থেকে 100, অর্থাৎ একটা 100 কার্ড ধার নিল। দশকে মানে 10টা কত হয়ে গেল? 10-এর কার্ড। এবারে একককে ধার দিচ্ছে, একটা 10-এর কার্ড চলে এলো, একটা 10-এর কার্ড মানে 10টা একের কার্ড চলে এলো এখানে। এবার বিয়োগ করতে পারবে, দেখো ওপরে 10টা আছে, নিচে কটা আছে? 8টা, তাহলে বিয়োগ করে দাও, কেটে দাও, 1 2 3 4 5 6 7 8, 8টা, তাহলে এখান থেকেও 8টা বিয়োগ করে দাও, 1 2 3 4 5 6 7 8, পড়ে রইল তাহলে কটা কার্ড দেখো? 2, তাহলে দুটো কার্ড পড়ে আছে, দুটো একের কার্ড। বুঝতে পারলে তো? এবারে দশকের ঘরে দেখো একটা 10 চলে গেছে, পড়ে আছে, তাহলে কটা? 1 2 3 4 5 6 7 8 9টা, আর নিচে কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7টা, 7টা বাদ দিতে হবে, তাহলে বাদ দিয়ে দাও 1, এগুলো কেটে দাও সব, এগুলো সব কেটে দিতে হবে। তাহলে নিচেগুলো কাটো, 1 2 3 4 5 6 7টা, তাহলে এখান থেকে 7টা বাদ দাও, 1 2 3 4 5 6 7,
তাহলে এটা তো চলে গেছে, তাহলে পড়ে রইল দেখো কটা, 10-এর কার্ড দুটো, তাহলে এখানে দুটো কি করলাম, 10-এর কার্ড, এগুলো একই হলো। এবারে শতকের ঘরে চলে এসো। শতকের ঘরে দেখো কটা 100 আছে, 1 2 3 4 5টা, নিচে আছে দেখো 100 তিনটে, ওপরে দেখো ওই 5টা থেকে একটা চলে গেছে, তাহলে পড়ে আছে কটা 100, 1 2 3 4টে 100 পড়ে আছে, তা থেকে তিনটে 100 বাদ দিতে, ওগুলো 100 কার্ড, 100, তাহলে তিনটে 100 বাদ দিতে 1 2 3, এখান থেকে তিনটে বাদ দিতে 1 2 3, তাহলে পড়ে আছে দেখো, এটা তো চলে গেছে, তাহলে পড়ে আছে একটা 100, তাহলে এখানে একটা 100 কি বুঝতে পারলে তো? তাহলে পড়ে তাহলে হলো কত বিয়োগফলটা, 100, দুটো 10 দু 10, দুটো 1 2, 122। তাহলে কার্ডের সাহায্যে বিয়োগ করে পেলাম 122। এবার আমরা সংখ্যার বিয়োগটা করব। দেখো এই বিয়োগটা যদি তোমরা বুঝতে পেরে যাও, সব পেরে যাও। তাহলে দেখো এককের ঘরে 0, নিচে 8 বড়, বিয়োগ করা যাচ্ছে না, সাধারণ বিয়োগ হচ্ছে না, ধার নিতে হবে। কার থেকে ধার নেবে, দশক থেকে, দশকেও দেখা যাচ্ছে 0, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, ধার তখন কার থেকে ধার নেবে, শতকে দেখো 5 আছে, 5 থেকে একটা শতক ধার নেবে দশক, দশককে ধার দিচ্ছে, তাহলে 5 কেটে এখন কত হয়ে গেল, 4 হয়ে গেল। কত হলো, 4। এখানে একটা শতক ধার দেওয়া মানে কটা 10-এর কার্ড হবে, আগে দেখো 10টা, তাহলে এখানে কত হবে, 10, এটা হলো 10। এবার এখান থেকে একটা ধার দেবে এককে, এখান থেকে, তাহলে এখন 10 হয়ে গেলে একটা ধার দেওয়া মানে 9, এককে একটা 10-এর কার্ড মানে কটা 1-এর কার্ড না 10টা, তাহলে এখানে 10 হলো। বুঝতে পারলে? আবার বলছি, এককের ঘরে 0, নিচে 8, ওপরে ছোট, নিচে বড়, বিয়োগ করতে পারছি না, সাধারণভাবে ধার নিতে হবে, দশক থেকে ধার নেবে, দশকে দেখতে পাচ্ছি ওপরে 0, ধার নেওয়া যাচ্ছে না, তখন দশক কার থেকে, শতক থেকে ধার নেবে, শতকে কত আছে 5, 5 থেকে 1 ধার নাও, নিলে 100 ধার নিচ্ছে, তার মানে 5 কেটে এখন কত হয়ে গেল, 4, দশকের ঘরে তাহলে একটা শতক চলে আসা মানে 10 10 100, তাহলে 10 হলো। এবার ওই 10 থেকে দশক কি করছে, এককে ধার দিচ্ছে একটা 10, একটা 10 মানে 10টা 1, তাহলে 10। এইবার তাহলে একটা চলে যাওয়া মানে 9 হয়ে গেল। এইবার বিয়োগ করছি, 8 আছে 10 মেলা, 8 9 10 2, তাহলে এখানে কত লিখবে, 2, এটা কত 2। এবার এখানে দেখো 7 আছে 9, 7 8 9 2, এটাও 2, এখানে দেখো 3 আছে, উপরে কত 4, 3 4 1, তাহলে 122। দেখো কার্ডের সাহায্যে করেও দেখেছি আমরা 122, এখানে দেখো পেয়েছি 122, এখানে কত পেলাম 122। এই হচ্ছে বিয়োগ, হাতে রাখা বিয়োগ। এইভাবে তোমাদেরকে বিয়োগ করতে হবে। এইভাবে তোমরা এখানে দেখো যত বিয়োগ আছে সব করে দেখতে পারবে। এই বিয়োগগুলো তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে দেখো ওই একইভাবে বিয়োগটা করা হচ্ছে। দেখো এখানে একটা 500 একক, দশক, শতক, মনে করো এটা 532, তা থেকে 287 বিয়োগ করতে হবে। দেখো এককের ঘরে 2 7 নিচে, তাহলে বিয়োগ করতে পারছো না, সাধারণ বিয়োগ হচ্ছে না, ধার নিতে হবে, তা কার থেকে ধার নেবে, এখান থেকে ধার নেবে দশক থেকে, তাহলে দশকে এখন কি হয়ে গেল, দেখো 3 কেটে এখন 2 হয়ে গেল, ধার দিয়েছে 1, তাহলে এখানে কত হয়ে গেল 10, আর এই 2 যোগ করে কত হয়ে গেল এখন 12, তাহলে 2 কেটে এখন কত হলো 12, কারণ এখান থেকে 10 ধার নিয়েছে, 10 আর 2 12 হয়ে গেল। এবার 7 আছে 12 মেলাও, তাহলে 7-এর পর থেকে 7 8 9 10 11 12 5 হলো। এবার দেখো দশকের ঘরে নিচে 8, উপরে 2, বিয়োগ করতে পারছি না, ধার নিতে হবে, তখন কার থেকে ধার নেবে, শতক থেকে, 5 5 কেটে এখন কত হয়ে গেল 4, একে ধার দিচ্ছে, তাহলে 10টা 10 ধার দিচ্ছে, তাহলে 10 আর 2 এটা এখন কত হয়ে গেল 12, কেমন? এবার দেখো 8 আছে, উপরে 12 মেলা, 8 9 10 11 12 4, এবার এখানে শতকের ঘরে চলে এসো, 2 আছে 4 মেলা, 2 3 4 2, 245।
এই অঙ্কটা বিয়োগফল 245। এইভাবে তোমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে এগুলো সব তোমরা করে ফেলবে 47 পাতার মধ্যে এই পর্যন্ত বিয়োগ করবে। এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। এই হচ্ছে হাতে রাখা যোগ এবং বিয়োগ। কেমন? এইগুলো করে তোমরা বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। কেমন? তাহলে তোমাদের অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।